الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया सलामुन या हबीब अल्लाह
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন, কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি উম্মতের কারণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم لا رهبانية في الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত আজকের পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লি ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিত পর্দানসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা সূরা আসরের আসর নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় এই সূরা থেকে, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এখান থেকে কোন কোন বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, ওই বিষয়গুলো সম্পর্কে আজকেও আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে কয়েকটি কথা বলার জন্য মনস্থির করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে সঠিক কথাগুলো বলার এবং শোনার মতো তৌফিক দান করুক। সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই কথাগুলো বিগত জুমায় আমরা বলেছিলাম। এটাও বলেছিলাম মানুষ যেটার মধ্যে অভ্যস্ত হয়ে যায় ছোটকাল থেকে, মানুষ ওটার প্রতি ধাবিত বেশি থাকে। যেমন আমি এটাও বলেছিলাম, কোন মানুষ যদি শুকরের গোশত খেয়ে অভ্যস্ত হয়,
ওই মানুষটা সেটা খেতে তার মাইন্ডের মধ্যে আর বাঁচবে না, কারণ সেটা সে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর শুকর তো অটোমেটিকলি আমাদের জন্য হারাম, শুকরের গোশত খাওয়া আমাদের জন্য হারাম, কুকুরের গোশত খাওয়া আমাদের জন্য হারাম, তাহলে আমরা কি হারাম জিনিস খেয়ে কি অভ্যস্ত হব? হ্যাঁ, যদি অভ্যস্ত হতাম তাহলে আমরা সেগুলো খাইতাম। যেমন সুদ খাওয়া কি হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদি লেনদেন করা হারাম। কিন্তু আমরা কি সুদ খাচ্ছি না? সুদের লেনদেনের সাথে কি আমরা জড়িত নয়? ঘুষের সাথে কি আমরা জড়িত নয়? তার মানে এটা আমাদের কাছে হারাম, সেটা আমাদের মাইন্ডে বাঁচতেছে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। শুকরের গোশত যদি অভ্যস্ত হয়ে যেতাম আমরা সেটাও খাইতাম। হারাম হালাল তো আমরা পার্থক্য করতেছি না, অভ্যাস যেটার মধ্যে হয়ে যাচ্ছে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। তার একটা প্রমাণ হচ্ছে সেটাই, সুদ খাওয়া কিন্তু হারাম করেছে আল্লাহ তাআলা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সেটাকে হারাম করেছে, কিন্তু আমরা বেশি সংখ্যক মানুষ আজকে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত। কেন? আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এই যে হারাম একটা কাজ সেটা আমাদের মাইন্ডের মধ্যে আর বাঁচতেছে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক পৃথক করে দিলেন। প্রথমে বললেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আবার ক্লিয়ার করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, না না, সব মানুষ নয়। প্রথমে বললেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তখন কিন্তু সকল মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেল ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা আবার বললেন ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো ব্যতীত। আল্লাহ তাআলা পৃথক করে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজের দিকে ধাবিত রয়েছে, ভালো কাজের সাথে যারা সম্পৃক্ততা রয়েছে, যাদের সম্পর্ক রয়েছে। তার মানে আল্লাহ তাআলা পৃথক করে বললেন, এক নম্বর কাজ হবে সব মানুষ তো ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত আল্লাহ তাআলা পৃথক করে দিলেন ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধানাবলীর উপর ঈমান এনেছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে বললেন কি, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আমরা সবাই পড়ে গেছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, মুসলমান, সব মানুষ। কারণ আল্লাহ তাআলা বললেন কি, মানুষ বলেছেন, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, একটা পূর্ণাঙ্গ আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। পরবর্তী সময়ে এসে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে। এখন আমরা কি পরিপূর্ণভাবে ঈমান এনেছি? আসলে আমরা কি পরিপূর্ণভাবে আসলে ঈমান এনেছি? এখন আমরা বলি হ্যাঁ, আমরা তো সবাই ঈমান এনেছি, কিন্তু আমাদের ঈমান একদম দুর্বল। আমরা সবাই বিশ্বাস করি মরে যাব, এটা বিশ্বাস করি। আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, বিশ্বাস করি, কিন্তু পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের মধ্যে নাই। আমরা চোখে দেখি, বাস্তব ঘটতেছে তাও দেখতেছি, কিন্তু কেন জানি আমরা গাফেল হয়ে যাই বারবার। আমরা গাফেলের দিকে থাকি সবসময়। যদি এটা আমরা বিশ্বাসই করতাম পরিপূর্ণভাবে আমাদেরকে মরতে হবে, তাহলে আমরা মিথ্যা বলি কেন? তাহলে আমরা গীবত করি কেন? আমাদের তো আল্লাহর কাছে দাবিত হতেই হবে। একটা মানুষ, একটা বাচ্চা যখন জন্ম হয়, তখন এখন যেরকম একটা মানুষ 80-90 বছর হলে যেরকম হয়, সেরকম কি হয়?
তার মধ্যে কত পরিবর্তন। একদম ছোট বাচ্চা যখন জন্ম হয়েছে, সে যেমন কিছুই বলতে জানে না, কিছুই করতে জানে না, কোনো কিছু ভাবতে পারে না, চিন্তাও করতে পারে না। জন্ম হওয়ার পরে একদম মা বাবা যেভাবে করে পালে চিনি সেভাবে করে আস্তে আস্তে বড় হতে শুরু হয়। আবার মানুষটা যখন বয়স হয়ে যায়, সব বুঝতে সক্ষম হয়, যেমন 70-80 বছর হয়, তখন তিনি বুঝতে পারে আমার ওই দিন এখন আর নাই। কিন্তু 80 বছরের মানুষটাকে যখন আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার ছোটকালের কথা আপনার কেমন মনে হয়, সে কিন্তু জবাব দিবে, এই দিন তো আমি ফুটবল খেলতে গিয়েছিলাম, এই দিনের কথা। কিন্তু চিন্তা করেছি না, আমি আজকে না কালকে থেকে শুরু হব, পরশুদিন থেকে শুরু হব, এই তো কিছুক্ষণ পর থেকে শুরু করব। আমাদের শুরু করতে করতে কখন জানি মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করে, সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমার আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই আয়াত বহুবার এখানে বলেছি। আল্লাহ পাক তো আমাদেরকে আগেই স্মরণ করে দিয়েছে, তোমাদের আগে মওত দিয়েছি, আগে মওত লিপিবদ্ধ করেছি, তারপরে তোমাকে হায়াত দিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, এ জগতের বন্ধু, জানো নি দুনিয়ার জমিনটা আখিরাতের তুলনায় কেমন হয়? দুনিয়ার জমিনটা আখিরাতের তুলনায় ওই রকম হয়। একটা মানুষের একটা আঙ্গুল যদি সমুদ্রের পানির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সমুদ্র থেকে যদি আঙ্গুলটা আবার উপরের দিকে তুলে আঙ্গুলের মধ্যে যতটুকুন পানি আসে, ওই পরকালের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবন শুধুমাত্র অতটুকুনের হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ছোট্ট জিন্দেগিটাকে বিক্রি করে দিতে বলেছেন আখিরাতের জিন্দেগি কামিয়াব করার জন্য। অথচ আমরা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা মানুষগুলো প্রতিনিয়ত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো আল্লাহ পাক এখানে বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা ব্যতীত তারা ক্ষতির মধ্যে থাকতে পারে না। কারণ কোন মানুষ যদি পূর্ণাঙ্গ ভাবে ঈমান আনে, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, তার প্রতি যদি বিশ্বাস থাকে, তার প্রতি যদি কোন মানুষের বিশ্বাস থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে আবার উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব নিকাশ গুলো আবার প্রেজেন্ট করতে হবে। অতটুকু যদি বিশ্বাস থাকে, সেই মানুষটা এই দুনিয়ার জমিনটাকে যেমনি ইচ্ছা তেমনি করে ব্যয় করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, তারা ব্যতীত যারা আমি রবের সমস্ত বিধানবলীর প্রতি ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এখন আমাদের মতো ঈমান নয়, আমাদের মতো ঈমান তো হচ্ছে এখন আছে ঈমান এখন নাই। আমরা বলি বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় আমাদের ঈমানটা বিক্রি করতে বেশিক্ষণ সময় লাগে না, ঠাস করে আমরা ঈমান হারিয়ে ফেলি, ঠাস করে আমরা ঈমান হারিয়ে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, মান সাতারা মুসলিমান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদার তারা সব সময় একজন মুমিন আরেকজন মুমিনের দোষগুলো গোপন রাখবে। তাহলে আবার দেখেন আমরা কেমন ঈমানদার, আমরা সব সময় একজন আরেকজনের দোষ খুঁজি, আমরা সব সময় একজন আরেকজনকে নিচের দিকে নামানোর চিন্তায় থাকি। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে সন্ধি স্থাপন করে নাও। আল্লাহ তাআলা এখানে বলেছেন। অথচ আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে
তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই। পরস্পরের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো তোমরা সেটার একটা সন্ধি স্থাপন করে নাও। আবার আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য জায়গার মধ্যে আরো ক্লিয়ার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সকলে একে অপরের প্রতি মহাব্বত রাখে, আর তারা কাফের মুশরিকদের প্রতি কঠোরতা অবলম্বন করে। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম। আমার আল্লাহ তাআলার হুকুম, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা একে অপরের প্রতি সহনশীল হবে, আর তারা কাফের মুশরিক বেদুইনদের প্রতি কঠোরতা অবলম্বন করবে। কিন্তু আমাদের সমাজে দেখেন, আমরা মুসলমানের পিছনে লেগে থাকি, আর আল্লাহর হুকুম কি? যারা আমার রাসূলের উম্মত হবে তারা একে অপরের সাথে মহব্বত রেখে চলবে দুনিয়ার জমিনে। আবার আমার রাসূল বললেন কি? তারা একজন অন্যজনের দোষ গোপন রাখবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন কি? একে অপরের সাথে সম্পর্ক রাখবে, মুমিন মুমিনের সাথে সম্পর্ক রাখবে, এবং অন্যান্য যারা থাকবে তাদের প্রতি কঠোরতা অবলম্বন করবে। এখন আমরা আমাদের প্রতি দুশ্মনী করি, সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত হয়ে গেল। অথচ যারা ঈমান এনেছে, আমার আল্লাহ তাআলা বলতেছেন না, তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ আমরা নিজেদের দিকে না তাকাই, আমরা অপরের দিকে থাকি বেশি। নিজেদের চিন্তা নিজেরা না করে অন্যের চিন্তা করি বেশি। আমার কতটুকু আমল হয়েছে, আসলে আদৌ আমি মরে গেলে আমি কি জান্নাতে যেতে পারবো? আমার আমলগুলো কিরকম হচ্ছে? আমি কি আমলে সালেহ যারা তাদের মধ্যে পড়তেছি? এখন আমরা তো নিজেদেরটা চিন্তা করতেছি না। অথচ আল্লাহ পাক বললেন কি, যারা ঈমানদার তারা কোথায়? তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। কিন্তু আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রয়োজনে চুপ করে থাকি, তাহলে আমাদের মধ্যে একটা সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটি আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের ভাগ্যকে নিজেরা সংশোধন করে না। আমরা যখন সংশোধন হব না, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করবে না। আমার রব্বুল আলামিন এই আয়াতটা সূরা গাদের 10 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে। প্রথমে নিজেকে, কু আনফুসিকুম, নিজেকে আগে আমি পরিবর্তন হয়ে যাই, আমি ভালো হয়ে যাই, তাহলে দেখবেন আমার পরিবার ভালো হয়ে যাবে। আমার পরিবার ভালো হয়ে গেলে তাদের দেখায় দেখায় আমার সমাজ ভালো হয়ে যাবে। আমার সমাজটা যদি ভালো হয়ে যায়, এর আশেপাশে যারা আছে তারা আমাদেরকে অনুসরণ করবে। দেখবেন ওখানের মানুষগুলো ভালো হয়ে গেছে, একটা ইউনিয়ন ভালো হয়ে যাবে। এই ইউনিয়ন থেকে দেখে দেখে একটা থানা পর্যন্ত ভালো হয়ে যাবে। এইভাবে করে করে তো একটা রাষ্ট্রকে সংশোধন করা সম্ভব, যদি নিজে ভালো হই। এখন নিজে ভালো না হয়ে যতই কথা বলি না কেন, যতই ওয়াজ নসিহত করি না কেন, যতই হুকুম দেওয়ার চেষ্টা করি না কেন, আমার কথার দ্বারা মানুষের কোনো উপকার হবে না। এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে।
কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচি। এখন আমি যখন ভালো হয়ে যাব, অন্ততপক্ষে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে এরা সংশোধন হয়ে যাবে। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, যারা ভালো হয়ে যাবে এরা ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথ অনুসরণ করে যারা চলবে, আমার রাসূলের আনিত পথ মত অনুসরণ করে, রাসূলের ভালোবাসাকে অন্তরের মধ্যে লালন করে, যে মানুষগুলো নিজের জীবনকে পরিচালিত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ওই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। আমার রাসূলের ভালোবাসা কিন্তু অন্তরে লাগবেই। এক নম্বর শর্ত, আমার রাসূলের ভালোবাসা থাকতেই হবে। আমার রাসূলের ভালোবাসা অন্তরে না রেখে যত ধরনের আমি আমল করি না কেন, ওইগুলো কবুল হবে কিনা সন্দেহ থাকবে। আর রাসূলের ভালোবাসা যদি অন্তরে থাকে, অটোমেটিকলি আমার চরিত্র ভালো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এখন আমার রাসূলের ভালোবাসা অন্তরে না থাকলে সে কি আমার রাসূলের আনিত পদ্ধতি, পথ, মত এগুলো কি অনুসরণ করতে পারে? তার রাসূলের ভালোবাসা যার মধ্যে থাকবে, তো তার জন্য তো জান্নাতের পথ সহজই হয়ে যাবে। কারণ কিয়ামতের মাঠে আমার রাসূলের সুপারিশের পূর্বে কোন অলি, গোস, কুতুব, পীর, দরবেশ, সাহাবী বলেন, শুধু তাই নয়, অন্যান্য নবী রাসূল পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা পাবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল অনুমতি পাবে না। তো সেই রাসূলের ভালোবাসা তো অন্তরে লাগবেই। তো সেই রাসূলের ভালোবাসা যদি অন্তরে থাকে, দেখবেন অটোমেটিকলি আমাদের পরিবর্তন, আমাদের মধ্যে একটা বিশাল আকৃতির পরিবর্তন ঘটবে নিজেদের চরিত্রের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলেছেন। সব মানুষ ক্ষতিগ্রস্ত, প্রথমে এটাই বললেন। তারপরে কি বললেন? শর্ত আসলো, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এখন ঈমানের মতো করে আনতে হবে, ঈমানের মতো করে আনতে হবে। এরপরে বললেন কি? ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে। আবার ভালো কাজের মধ্যে গীবত আছে, ভালো কাজের মধ্যে চুগলখড়ি আছে, ভালো কাজের মধ্যে মিথ্যে বলা আছে, ভালো কাজের মধ্যে একজনের সাথে একজন শত্রুতামি তৈরি করা এটা আছে, ভালো কাজের মধ্যে মা বাবার বিরুদ্ধে চলা এটা কি আছে, ভালো কাজের মধ্যে প্রতিবেশীর হক নষ্ট করা ওটা কি আছে? এখন আমরা ভালো কাজ কোনটা করতেছি? তাহলে আমাদেরকে দেখতে হবে ভালো কাজ কি, আমলে সালেহ কি। এখন আমরা তো ভালো কাজই বুঝি না। আমরা তো ভালো কাজ বলতে শুধু বুঝি নামাজটা পড়লাম বাস ভালো কাজ হয়ে গেল। না, অনেক ধরনের ভালো কাজ আছে। এমনকি আমি যে সমাজে বসবাস করি, আমার প্রতিবেশীদের কতগুলো হক আছে। প্রতিবেশী হিন্দু হলেও হক আছে, মুসলিম হলেও হক আছে, খ্রিস্টান হলেও হক আছে, বৌদ্ধ হলেও হক আছে। অর্থাৎ মুসলিম কিংবা নন মুসলিম মানুষ হলে তাদের জন্য হক আছে। শুধু কি তাই? পশু পাখির হক আছে, প্রত্যেকটা কিছুর একটা হক আছে। এখন আমরা হক বলতে কি বুঝেছি? এটা বলতে গেলে অনেক আলোচনা। হক বলতে কি বুঝি? আমরা হক বলতে মনে করি শুধু টাকা, আর কোনো হক নেই। আছে তো ছোট হক। বড়রা মুরব্বীরা ছোটদেরকে দেখলে স্নেহ করবে, ওটা ছোটের প্রাপ্য, ওটা হক। একজন একজনকে সম্মান করা ওটা একটা হক। অসুস্থ ওকে দেখতে যাওয়া ওটা হক। আমি প্রত্যেক দিন বিলাসিতার সাথে জীবন গড়বো আর আমার প্রতিবেশী উপবাস থাকবে, তার হক নষ্ট করলাম, ওটা আমার প্রতিবেশীর হক ছিল। দেখতে হবে। তাহলে হক মানে শুধু টাকা না, হক মানেই শুধু টাকা না। এমনকি আমার ঘর যদি দক্ষিণ দিকের বাতাস আসে, আমার ঘর যদি দক্ষিণ দিকে থাকে, কারো ঘর যদি আমার ঘরের পিছনে পড়ে যায়, আমি যদি তার ঘরের সামনে বিশাল আকৃতির একটা দেওয়াল তুলে দিই, আমার দেওয়ালের কারণে যদি তাদের ওইদিকে বাতাসও না যায়, সেটাও একটি তার হক নষ্ট করলাম, যদি ইচ্ছাকৃত ভাবে করি।
কোন মানুষ হাঁটার জন্য রাস্তা নাই, আমার আছে, আমি ইচ্ছাকৃত ভাবে যদি তার রাস্তাটা আমি ব্লক করে দিই, সেটাও একটি হক নষ্ট করলাম। হক মানেই শুধু টাকা নয়, অনেক ধরনের হক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে ভালো কাজগুলো করে। এবার ভালো কাজগুলো কি কি, এগুলো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি সুস্থ রাখে, আগামী জুমায় যদি আসার তৌফিক দান করে, তাহলে ওই বিষয়ের উপর আমরা আরো কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য এবং খারাপ কাজ থেকে বেঁচে থেকে নিজেদেরকে যেন জান্নাতের পথে আমার রাসূলের তরিকা মতোই আমাদেরকে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা